স্থাপনায় হামলা। ইরানের জাতীয় তেল পণ্য বিতরণ কোম্পানির প্রধান জানান, তেহরান ও আশপাশে 5টি তেল স্থাপনায় হামলা হয়েছে এবং এতে 4 জন নিহত হয়েছেন। রাজধানীতে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে তেহরানের গভর্নর রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে জানিয়েছেন। বাড়ছে উদ্বেগ এবং হতাহতের সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 1200 বেসামরিক মানুষ নিহত এবং প্রায় 10,000 আহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত এক সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 294 জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম সতর্ক করে বলেছেন, সেখানে মানবিক বিপর্যয় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্পের অবস্থান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনে ইরানে স্থলসেনা পাঠানো হতে পারে, যদিও তিনি দাবি করেছেন যুদ্ধ কার্যত জয়ের পথে। সমাধানের পথ এখনও অস্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধ কবে শেষ হবে তার কোনো স্পষ্ট পথ এখনও নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি অফিসাররা বলছেন, সংঘাত অন্তত 1 মাস বা তার বেশি সময় চলতে পারে। এদিকে চীনের শীর্ষ কূটনৈতিক ওয়াং হি বলেছেন, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কখনোই হওয়া উচিত হয়নি এবং বিশ্বকে জঙ্গলের আইনে ফিরে যাওয়া উচিত নয়।